নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আজকে আমি কচুর লতি করে দেখাবো চিংড়ি মাছে। দেখো, এই যে লতিগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। দেখো, একটা গামলার মধ্যে আমি জল বসিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে লতিটা যে ছিল কাটা সেটা আমি দিয়ে দিলাম। আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ, নুন আর একটু কাগজি লেবু বা পাতি লেবুর রস নিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি যে লতিটা সিদ্ধ বসিয়েছি, হলুদ দিতে ভুলে গেছি, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো, দেখো তেলটা গরম হয়ে গেছে, দেখেছো? এবার যে নুন হলুদ মাখানো আর পাতিলেবু মাখানো যে চিংড়ি চিংড়ি মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেখানে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে আমি দেখো, পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়নটাও অল্প দিয়ে দিলাম, একদম অল্প দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে পাঁচফোড়নটা মিশিয়ে নিচ্ছি। আমি যে লতিটা সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, দেখো নুন হলুদ দিয়ে যে লতিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই লতিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর পাঁচফোড়ন কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো কী কী মশলা দিয়ে দিচ্ছি: হলুদের গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ রসুন পেস্ট, স্বাদ মতন চিনি আর লঙ্কা পেস্ট। দেখো, লতিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি, সেই মশলাগুলো সব দিয়ে দিলাম লতির মধ্যে। আমি কিন্তু আজকে কচুর লতি তোমাদের চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি। আমি যেভাবে কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে করছি, তোমরাও এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ, সেখানে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই পেজটাকে ফলো করবে। ইউটিউবেও কিন্তু মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো, আমি সব মশলাগুলো লতির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা অতি জনপ্রিয় একটা রেসিপি, বাঙালি লতি চিংড়ি। দেখো, মিশিয়ে নিয়েছি। উপর থেকে তেলটা উঠে এসছে, দেখেছো? এবার আমি উষ্ণ গরম জল মাছ ভাজার বাটিটার মধ্যেই রেখে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম। এতে ভালো করে লতি চিংড়িটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করে দেখালাম, বা লতি চিংড়িও বলা যায়। এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না, মা মাসিদের কাছেই আমার শেখা। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই ইউটিউবে যে মৌসুমী স্পেশাল বলে চ্যানেলটা আছে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে। তো কচুর লতিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেছো? এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দেখো, আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো? কালারটা কিন্তু অসাধারণ এসছে, দেখেছো? আমি যেভাবে আজকে তোমাদের কচুর লতি বা লতি চিংড়ি করে দেখালাম, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। অবশ্যই মৌসুমীর হেসেল যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।